আসসালামু আলাইকুম। আজকে ২ টা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমার যে ইলেকট্রিক বাইকে আপনার হচ্ছে ইলেকট্রিসিটি কেমন যায়? আপনার একবার ফুল চার্জ দিলে আমি কিরকম চালাইতে পারি? আর এই বিষয়টা শেয়ার করব আজকে। আমি একটু শহরে যাব। আমার এই পাখিটা আমার জোড়া ছিল। এই পাখিটার একটা পাখিটার বিড়ালে মেরে ফেলছে। তার জন্য এর একটা জোড়া আনতে হবে। তো এইটা আনতে গিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করব যে কিরকম আরকি মানে আপনার ইলেকট্রিক বাইক আপনি কিরকম আপনি কারেন্ট বিল আসবে আপনার। কারেন্ট বিল এবং কি আপনি এই একবার চার্জ দিয়ে কতক্ষণ চালাইলে পরে আপনার কিরকম খরচটা হইলো আরকি টোটাল বিষয়টা। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যে ইলেকট্রিক বাইক চালাবেন, সেক্ষেত্রে পুলিশের ঝামেলাটা কিরকম হয়? মানে আমি ১ মাস যাবৎ চালাচ্ছি, কিরকম পুলিশের ঝামেলা মানে হইছে কিনা এর আগে? যে আমি তেলের বাইক চালাইতাম। মাঝে, মাঝেই দেখা যেত পুলিশে ধরতো, আমাকে জরিমানা দিতে হইতো। মানে কোনো না কোনোভাবে আমি আটকে যেতাম। তো যাই হোক, আমি আজকে যাচ্ছি। আ তো শুরুতেই আপনার কারেন্টের বিষয়টা বলি। আপনার ইলেকট্রিক বাইক আমি যেটা চালাই ইয়াদিয়া T5 রানার এটা আরকি ইম্পোর্ট করে বিক্রি করতেছে। তো আমি এটা দেখছি যে একবার চার্জ দিতে সময় লাগে প্রায় ৬ ঘন্টার উপরে। আর আপনার কারেন্ট বিল আসে ৳১৫-১৬ মানে আপনার ২ ইউনিটের মতো কারেন্ট বিল আসে। তো ৬ ঘন্টার উপরে চার্জ দিলে ফুল চার্জ হয়ে যায়। আর ফুল চার্জ হওয়ার পরে ১ ঘন্টার মতো আপনার হচ্ছে অতিরিক্ত আমি চার্জ মানে দিয়ে রাখি আরকি। উনারা বলে দিছে যে ফুল চার্জ হইলে তারপরে আপনি ১ ঘন্টা দিয়ে রাইখেন। তো তারপরে আপনার হচ্ছে আমি যতটুকু চালাইছি আপনার হচ্ছে দেখা গেছে যে ৭০ প্লাস আপনার ৮০ র কাছাকাছি যায় আরকি একবার ফুল চার্জ হইলে। তো সব মিলিয়ে দেখা যায় যদি আপনার ৮০ কিলো না গেলেও যদি ৭০ ও ধরেন আপনি, ৭০ ও যদি যায় তাহলে দেখা যাবে যে আমার ৳১৫ যদি কারেন্টে খরচ হয় আর আ ও আপনার ব্যাটারি চেঞ্জ করতে হবে। একটা সময় দেখা যাবে ওইটারও খরচ আপনার ধরতে হবে। শুধু ৳১৫ ধরলে হবে না। আ দেখা যাবে যে একটা ব্যাটারি ওনারা বলে দেয় যে ৯০০ বারের মতো চার্জ করা যাবে ফুল চার্জ। তো ধরেন ৭০০ বারের মতো যদি আমি চার্জ করতে পারি, তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ৪৯,০০০ কিলোমিটারের মতো চলবে একটা ব্যাটারি লাইফে। মানে একটা ব্যাটারি দিয়ে আমি ৪৯,০০০ কিলোমিটার পর্যন্ত চালাইতে পারি। তো তাহলে দেখা গেল যে আমি যদি ৪৯,০০০ কিলো চালাইতে পারি তাহলে উনারা বলছে যে এখন আপাতত ব্যাটারির দাম হচ্ছে ৳৩৬,০০০ ৫ টা ব্যাটারি। তো ৫ টা ব্যাটারি যদি আপনি ৳৩৬,০০০ হয় তাহলে দেখা যাবে যে আপনার আবার আপনি ৫০,০০০ কিলোমিটার চালাইতে পারেন। এটা আমার হিসাবে ৭০০ বার যদি আমি চার্জ করতে পারি, ৭০০ বার চার্জ করতে পারি, প্রত্যেকবার যদি আমি ৭০ কিলোমিটার করে চালাইতে পারি। কিন্তু রানারের হিসাব হচ্ছে মিনিমাম আমি ৯০০ বার চার্জ করতে পারবো এবং কি ৮০ কিলোর উপরে আমি চালাইতে পারবো। সেক্ষেত্রে মাইলেজ আরো বেশি পাওয়া যাবে। মানে আপনার হচ্ছে আ বা ৬০,০০০ এর মতো। কিন্তু আমি ৫০,০০০ ই ধরছি। তো সেই ক্ষেত্রে আপনার দেখা যাবে যে প্রত্যেক কিলোমিটার আপনার ৳২-৩ তাও খরচ পড়বে। তো ৳৩০-৩৫ র মতো খরচ হবে আপনার এই ৮০ কিলো চালাইতে আরকি। কারণ হচ্ছে একটা সময় আপনার ওই ব্যাটারি চেঞ্জ করতে হবে। ওই খরচটা আপনি যদি ধরেন প্রত্যেকবার চার্জের ক্ষেত্রে ৳১৫ করে আরো এড করেন, তো ৳৩০ র মতো খরচ হবে। তো আমার হিসেবে ইলেকট্রিক বাইকের এটাই সুবিধা। যে আপনি অফিস টু বাসা, বাসা টু অফিস কিংবা ২০ কিলোমিটার প্রত্যেকদিন আপনি রান করেন কিংবা ৩০ কিলোমিটার রান করেন। আপনার কোনো ধরনের হ্যাসেল ছাড়া আপনি চালাইতে পারেন। আর হচ্ছে আপনার পুলিশের যে বিষয়টা, আমার আজ পর্যন্ত কোনো পুলিশ সিগন্যালও দেয়নি এই ১ মাসের মধ্যে। কারণ বাইকটা দেখতে খুবই ছোট। এমনিই আপনার হচ্ছে স্কুটির মতো। আমি হেলমেট ব্যবহার করি। হেলমেট ব্যবহার করার কারণে মানে পুলিশরা ওইরকমভাবে সিগন্যালও দেয় না। আর যখন পুলিশরা দেখে যে ইলেকট্রিক বাইক, ওইরকমভাবে আমাকে কখনো মানে কোনো ট্রাফিক কিংবা কোনো জায়গায় আমি পুলিশের চেকপোস্টে আমাকে ওইরকমভাবে করতে হয় নাই, দাঁড়াইতে হয় নাই। সুতরাং আমি এই বিষয়টা এখনো না। আর 2nd বিষয় হচ্ছে আপনার ইয়েরা বলে যে আপনার আ ড্রাইভিং লাইসেন্সটা থাকা ভালো। অ আপনার যদি গাড়ির কাগজপত্র নাও থাকে পুলিশ কিছু বলে না। আপনার হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের জন্য অনেক সময় ঝামেলা করে। তো সব মিলিয়ে যাই হোক আমার মানে পার্সোনালি আমার ঐরকমই নাই। মানে ঝামেলায় পড়ি নাই আমি। আর যদি ঝামেলায় পড়িও আমি যতটুকু জানি যে শুধু ড্রাইভিং লাইসেন্স থাকলেই হয়। আপনার এই ইয়ারিয়া T5 এর আপনার বিআরটির থেকে লাইসেন্স করা যায়। কিন্তু যদি নাও থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা পোহাইতে হয় না। শুধু ড্রাইভিং লাইসেন্স থাকলেই এনাফ আর হেলমেট থাকলেই এনাফ। আর যদি ড্রাইভিং লাইসেন্স নাও থাকে, হেলমেট দিয়ে মোটামুটি করে অনেক বা আপনার করা যায়, ম্যানেজ করা যায়। পুলিশরা অনেকটাই মানে ছাড় দেয় এই বিষয়গুলায়। আর সবথেকে বড় বিষয় হচ্ছে আপনি একটা মানে একদম মানে গ্রিন একবারে কোনো ধরনের আপনি কোনো কি বলে ধোঁয়া, শব্দ ছাড়া যে একটা ক্লিন একটা পাবেন আপনি এক্সপেরিয়েন্স পাবেন।
এটা আপনি কখনোই এই মোটরসাইকেলে পাবেন না। এই আপনার হচ্ছে ইলেকট্রিক বাইকের আগের ভিডিওতে তো বলছি আপনাদের যে ইলেকট্রিক বাইকের যে শান্তি কখনোই আপনি আ মোটরসাইকেলে পাবেন না। আর মোটরসাইকেলের শান্তি ইলেকট্রিক বাইকে পাবেন না। আর এটার লিমিটেশন হচ্ছে আপনি অনেক বেশি দূরে যাইতে পারতেছেন না। আবার অনেক বেশি স্পিডে চালাইতে পারতেছেন না। আরেকটা সবথেকে মজার বিষয় হচ্ছে আপনি এটাকে কন্ট্রোল করা। আপনি এটাকে এত ভালোভাবে কন্ট্রোল করতে পারবেন, মানে এটার ওয়েটও কম এবং কি আপনি হচ্ছে যেহেতু আপনি ৫০ কিলোমিটার ফিক্সড ৫০-৫৫ র উপরে উঠতেছে না, সেক্ষেত্রে আপনার ওইটাতে রিস্ক কম। আপনি অ্যাক্সিডেন্ট কম হওয়ার সম্ভাবনা বেশি। আপনার অ্যাক্সিডেন্ট খুবই কম হবে যদি আপনি মানে ইচ্ছা করে বাজায় না দেন কিংবা আপনারে কেউ বাজায় না দেয়। কারণ আপনি চাইলেও এটা দিয়ে অ্যাক্সিডেন্ট করতে পারবেন না। এটার ওয়েট খুবই কম। আপনার যে আপনার কি বলে স্পিড কম। মানে সব মিলিয়ে আপনি একদমই একটা সেফ একটা ড্রাইভ দিতে পারেন এই আপনার ইলেকট্রিক বাইকে। আর সেভিংসের যে বিষয়টা এটাই মাথায় রেখে আমার নেওয়া আরকি। আ আপনার হচ্ছে অনেকে চিন্তা করেন যে আপনি এটা চালাইলে ঐরকমভাবে আপনি শুধু সেভিং হবে অন্য কিছু করতে পারবেন না। কিন্তু এটা চালিয়ে যদি কখনো আপনার সুযোগ আসে, আপনি ধরেন কিনেন নাই। কিন্তু আপনার আশেপাশে যদি সুযোগ থাকে যে কারোটা চালানোর সুযোগ আছে তাহলে অবশ্যই আপনি চালিয়ে দেখেন। আরো ডিটেইলে ভিডিও দিব ইনশাআল্লাহ। সামনে আমি চেষ্টা করব যে এটার কি, কি সমস্যা আমি পাই, কি আরো সুবিধা পাই, আপনার হচ্ছে কি রকম অসুবিধা পাই। যে সমস্যাই পাই আমি সেইটাই আপডেট দিব ইনশাআল্লাহ। আরো ডিটেইল জানতে চাইলে বলতে পারেন। আসসালামু আলাইকুম।